আসসালামু আলাইকুম, আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা ভালো আছেন। আজকে আমাদের লিনিয়ার প্রোগ্রামিং বিষয়টির প্রথম ক্লাস এবং আজকের এই পেইড কোর্স আমরা লিনিয়ার প্রোগ্রামিংয়ের প্রথম চ্যাপ্টার সহ আজকে এই বিষয়টি জানার চেষ্টা করব এবং এই কোর্সটি কারা কারা করতে পারবেন সেই বিষয়েও জানানো হবে। তো লিনিয়ার প্রোগ্রামিংয়ের তিতাস সিরিজ অথবা তুহিন প্রকাশ নিয়ে যে কোনো একটা বই আপনারা ফলো করতে পারেন। আমি দুইটা ফলো করে পড়ানোর চেষ্টা করবো, এক্সাম্পল নাম্বারগুলো বলে দেওয়ার চেষ্টা করবো দুইটা বই থেকে। কেননা ন্যাশনাল ইউনিভার্সিটি যারা বাংলা ভার্সনের উত্তর করবেন তাদের জন্য তুহিন প্রকাশনীটা বেস্ট, এর হচ্ছে যারা স্যাম প্রশ্নের উত্তর কোয়ালিটি স্যাম, ঠিক আছে, শুধু পরিবর্তন কি এরা এটা ইংলিশ ভার্সন, এটা হচ্ছে বাংলা ভার্সন। এটা এরা দুজন ভাই কিন্তু, তুহিন এবং হচ্ছে তিতাস, ঠিক আছে। অ্যান্ড এখানে লিনিয়ার প্রোগ্রামিং এটা যারা 7 কলেজে পড়ে বা যারা ইংলিশ ভার্সন অ্যান্সার করতে চায় তাদের জন্য তিতাস সিরিজের বইটা বেস্ট, ঠিক আছে। তো এখন বলি যারা কোর্স করতে চাবেন, এটা পেইড কোর্স করতে চাবেন, তারা কীভাবে করবেন আসলে। প্রথম ক্লাস লেকচারটাতে একটু ইন্ট্রোডিউস দেওয়া উচিত, যাতে যারা প্রথম ক্লাসটি দেখতেছে তারা যাতে পেইড কোর্সে যুক্ত হতে পারে। 01767351308 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিন অথবা ডিসক্রিপশন বক্স চেক করবেন, তাহলে আপনারা আমাদের এই লিনিয়ার প্রোগ্রামের সহ আরও যতগুলো কোর্স আছে সব কোর্সগুলোতে যুক্ত হতে পারবেন। তো লিনিয়ার প্রোগ্রামিংয়ের মোটামুটি 9টা চ্যাপ্টার আছে, ঠিক আছে। চ্যাপ্টার কয়টা আছে? চ্যাপ্টার আছে 9টা। এবং এই কোর্সটা কারা কারা করতে পারবেন বা এই বইটা কারা কারা পড়ে উপকৃত হতে পারবেন সে সম্পর্কে আমি ধারণা দেবো, তারপরে আমাদের ক্লাস কন্টিনিউ করব। তো চ্যাপ্টার আছে 9টা, মূলত চ্যাপ্টারগুলো আমরা ধীরে ধীরে সবগুলো শেষ করব। এবং এটা হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের গণিত বিষয়, অনার্স তৃতীয় বর্ষে যারা গণিতে পড়ে ন্যাশনাল ইউনিভার্সিটি, প্রিলিমিনারি যারা আছে মাস্টার্সে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা অধিভুক্ত কলেজ আছে 7 কলেজ, তারা এই কোর্সটি বা এই লিনিয়ার প্রোগ্রামিং বইটি পড়ে উপকৃত হতে পারবে আমাদের কোর্সে। অ্যান্ড এখানে আমরা দেখার চেষ্টা করি, এখানে আমাদের যে থার্ড ইয়ার অনার্স তৃতীয় বর্ষের যে মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন মার্ক, সেটা দেখি যে এক্সাম হবে 4 ঘন্টা 100 মার্কের মধ্যে। ক বিভাগের প্রশ্নের মার্ক হচ্ছে 10 এবং খ বিভাগের 20, গ বিভাগে হচ্ছে 50 এবং হচ্ছে ইনকোর্সে 20 থাকবে। টোটাল কত? 100 মার্কের মধ্যে আমাদের অ্যান্সার করতে হবে। ওকে, তো এখন আমরা উত্তোল সেট চ্যাপ্টার 1 উত্তোল সেট নিয়ে জানার চেষ্টা করব এবং উত্তোল সেটের বেসিকগুলো যখন শিখে ফেলবো তখন আমাদের হচ্ছে মেইন টপিকগুলো নিয়ে আলোচনা করতে খুবই সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি তুহিন প্রকাশনী থেকে এটা কোর্সটা কন্টিনিউ করতেছি আজকে এবং এই সেম টপিকই রয়েছে তিতাসেও, সো তিতাসটাও ফলো করতে পারেন। তো প্রথমত এখানে উত্তোল সেটের প্রথম যে বিষয়টা রয়েছে যে অ্যান ভেক্টর। তো ভেক্টর ব্যাপারটা আমরা সকলেই জানি, একটি অ্যান ভেক্টর এ হলো, আমরা যে বোল্ড অক্ষরগুলো দেখবো যে এখানে এই বিষয়ে যেগুলো বোল্ড অক্ষর দ্বারা দেওয়া থাকবে সেগুলো কিন্তু অবশ্যই ভেক্টর চিহ্ন দিতে হবে, ঠিক আছে। আপনি যখন খাতায় লিখবেন যদি বোল্ড করে লেখেন, হলো অ্যান সংখ্যক বাস্তব সংখ্যার একটা ক্রম। অ্যান ভেক্টর এ হলো, অ্যান ভেক্টরের মধ্যে এটা কি হলো? অ্যান সংখ্যক বাস্তব সংখ্যার একটা ক্রম, যা এ ভেক্টর দ্বারা বোঝাচ্ছে যে কলাম বা এই সারি আকারে লেখা যায় সেটা বলছে। A1 A2 AN A1 A2 AN এভাবে লেখা যায়। এই সংখ্যাগুলোকে এর অংশক বলে, ঠিক আছে। এভাবে n পর্যন্ত যাবে, 1 2 3 4 5 6 7 8 এভাবে কন্টিনিউ হতে থাকবে। তো এটাকে কলাম ভেক্টর বলতেছে, এটাকে সারি ভেক্টর বলছে, মানে সারি আকারে যেটা আছে সেটা সারি ভেক্টর, কলাম আকারে যেটা আছে এটা কলাম ভেক্টর। এটা n ভেক্টরের হচ্ছে ডিটেলস। তো n মাত্রিক ইকুয়ালিটি যুক্ত। আর এন বলতে কি বুঝি আমরা? আর এন জগৎটা বলতে বুঝি যে রিয়েল নাম্বার বা বাস্তব জগতের হচ্ছে বাস্তব জগতের যে নাম্বারটা জগৎটা তৈরি সেটা হচ্ছে আর এন। তো এখানে আবার হচ্ছে ই টু দি পাওয়ার এন আছে, ইকুয়ালিটির যত, এটা ই টু দি পাওয়ার এনটা কি জিনিস সেটা একটু বোঝার চেষ্টা করি। এগুলো খুব ভালোভাবে বুঝতে হবে না, যে এই নিচ থেকে বুঝবো আমরা খুব ভালোভাবে। তো সকল এন ভেক্টরের আর এন কে সেট আর এন কে এন মাত্রিক ইকুয়ালিটির বলা হবে এন ম্যাট্রিক্স যদি নিম্নের শর্তগুলো পালন করে। এই বাস্তব জগতের ভিতরে যদি এ বি যদি ভেক্টর থাকে, এর মান যদি ভেক্টরের মান A1 A2 ডট ডট এন পর্যন্ত হয়, বি ভেক্টরের মান যদি B1 B2 ডট ডট BN পর্যন্ত হয় এবং ল্যামডা যদি একটা স্কেলার থাকে, তাহলে A প্লাস বি এই ভেক্টর দুইটা যোগফল আমরা কীভাবে করতে পারি? এভাবে, এই যে A1 প্লাস B1 হবে এখানে A2 প্লাস B2 ডট ডট AN প্লাস BN, ঠিক আছে। এবং সেই সাথে ল্যামডা যদি আমরা এখানে ল্যামডা স্কেলারটা যদি গুণ হয়ে যায় তাহলে কী যাবে? ল্যামডা A1 ল্যামডা A2 এভাবে যাবে, তাই না? এটা বোঝাচ্ছে। এ ডট বি বলতে এ আর বি এর গুণ করে যোগ ফল বোঝাচ্ছে A1 B1 প্লাস A2 B2। তো সিম্পলভাবে এই এন মাত্রিক ইকুয়ালিটি যতকে আমরা যদি এই শর্তগুলো মেনে থাকে, যে এই কারণে এই আকারগুলো যদি আকার রূপ ধারণ করে, সেক্ষেত্রে সেই এন মাত্রিক ইকুয়ালিটি জগৎটাকে, সেই আর এন জগৎটাকে আমরা কী বলতে পারবো? ই টু দি পাওয়ার এন বা ই টু দি পাওয়ার এন জগৎ বা ভিএন দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখন এখানে যে টপিকটা নেওয়া হচ্ছে রেখাংশ বা লাইন সেগমেন্ট। তো এই জিনিসটা আসলে কি? এখানে লাইন সেগমেন্ট বলতে বোঝানোর ট্রাই করতেছে দুইটা বিন্দু, একটা এক্স এবং ওয়াই, এদের যে
রেখাটা তৈরি হচ্ছে এখানে এই বিন্দু এক্স এবং ওয়াই বিন্দুকে কেন্দ্র করে, সেটাকে এখানে রেখাংশ বা লাইন সেগমেন্ট বলতেছে। এটা আমরা একটু জানার চেষ্টা করি যে আরএনএ যে কোনো দুটি বিন্দু এক্স ওয়াইয়ের সংযোগ রেখা যে সকল বিন্দুটা গঠিত তাদের সেট ইউ ডট ইউ সাজ দ্যাট ইউ ইকুয়াল ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই যদি 0 থেকে 0 লেস দেন ইকুয়াল হয়, মানে 0 সমান বা 0 থেকে বড় হয় ল্যামডা বার বা 1 সমান 1 থেকে ছোট হয়, তাকে রেখাংশ বলা হবে। তাহলে কি বলতেছে মূলত যে এখানে বলতেছে আরএনএ যে কোনো দুটা বিন্দু যদি আরএন জগৎটাতে যদি দুটা বিন্দু থাকে এক্স ও ওয়াই এবং এদের সংযোগ রাখে, এদেরকে যদি সংযোগ করা হয়, সেই ক্ষেত্রে এই সংযোগ রেখার যে সকল বিন্দু দ্বারা গঠিত এই এক্স এবং ওয়াই বিন্দু দ্বারা যে গঠিত হলো তাদের সেটটাকে আমরা কি বলবো? রেখাংশ বলবো। তো তাদের সেট বলতে এখানে কি হচ্ছে ইউ সাজ দ্যাট ইউ ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই, ঠিক আছে। এবং শর্ত কি? এবং শর্ত হচ্ছে এই যে ল্যামডাটা দেখতে পাচ্ছি এই ল্যামডার মানটা হবে সবসময় 0 লেস দ্যান ইকুয়াল ল্যামডা লেস দ্যান ইকুয়াল 1, মানে এই রেখাংশ হবে তখনই যখন এই সেটটা গঠিত হবে এবং সাথে সাথে শর্তটা হচ্ছে কি ল্যামডার মানটা 0 সমান বা 0 থেকে বড়, 1 সমান 1 থেকে ছোট, ঠিক আছে। আচ্ছা, এবং 0 থেকে 0 লেস দ্যান ল্যামডা লেস দ্যান 1, 0 থেকে বড় 1 থেকে ছোট, এর জন্য এক্স ওয়াই মধ্যবর্তী বিন্দু সময়কে নির্দেশ করে। এবং এই ল্যামডা ইকুয়াল 0 ল্যামডা ইকুয়াল 1 হলে এক্স এর প্রান্তবিন্দু নির্দেশ একাংশকে এক্স সাজ দ্যাট ওয়াই দ্বারা প্রকাশ করা হয় এবং এক্স এটা হচ্ছে বদ্ধ, ঠিক আছে। এদিকে আমরা যারা ফার্স্ট ইয়ারে ক্যালকুলাসে পড়েছি তারা জানি বদ্ধ ব্যবধি খোলা ব্যবধি কি, এবং হচ্ছে এই লেস দেন শুধু লেস দেন এবং লেস দেন ইকুয়ালের মধ্যে পার্থক্য কি ব্যবধির যারা ক্লাসগুলো করেছেন তারা জানেন। মুক্ত রেখাংশ প্রকাশ করে বলতেছে এখানে আমি একটু ক্লিয়ার করি, যদি শুধু ফার্স্ট ব্র্যাকেট থাকে সেটাকে বলে কি খোলা ব্যবধি। খোলা ব্যবধি মানে এইরকম, ঠিক আছে, লেস দেন বা গ্রেটার দেন, জাস্ট কোনো ইকুয়াল থাকবে না। বদ্ধ ব্যবধি, খোলা ব্যবধি মানে এই পাশে যে মানগুলো থাকবে সেগুলো ব্যতীত সেগুলো থেকে বড় মান বা ছোট মানগুলোকে আমরা নিতে পারবো, ঠিক আছে, এইদিকে যদি থাকে, ঠিক আছে। এবং এটা মানে কি? এটা মানে হচ্ছে আমাদের বদ্ধ ব্যবধি, যেটা হচ্ছে লেস দেন ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল এরকম, ঠিক আছে, ইকুয়াল চিহ্নটা থাকবে। সাপোজ এরকম যদি 1 গ্রেটার দেন ইকুয়াল এক্স গ্রেটার দেন ইকুয়াল 5, তার মানে কি 1 সহকারে 1 থেকে বড়, 5 সহকারে 5 থেকে ছোট, এটা হচ্ছে কি বদ্ধ ব্যবধির কাজ। আর এখানে হলে কীরকম হতো 1 গ্রেটার লেস দেন এক্স লেস দেন হচ্ছে 5, মানে কি 1 এবং 5 বাদ দিয়ে এক্স এর মানটা, এটা হচ্ছে কি আমাদের খোলা ব্যবধি এবং বদ্ধ ব্যবধির মধ্যে পার্থক্য। জাস্ট সিম্পল আলোচনা করলাম, এগুলো আমাদের কি আগের মানে আমরা এগুলো হচ্ছে ক্যালকুলাস মানে বেসিক ক্লাস করে আসছি। তো বলতেছে এটা তো মূলত আমাদের কি রেখাংশ, তাই না? এটা শর্ত মানতেছে, এই শর্ত মানতেছে, কিন্তু যদি 0 এবং 1 বাদ দেয় এই বিন্দুতে, এখানে আসছে 0 এখানে 1 আসতো, এটা বাদ দিয়ে এই বাকি অংশটা যদি নিয়ে থাকে সেটাকে বলা হচ্ছে কি আমাদের যে শুধু প্রান্তবিন্দু, শুধু এটাকে নেওয়া হচ্ছে, সেটাকে আমরা কি বলছি মুক্ত, ঠিক আছে। এবং এই 0 এবং 1 সহকারে নিতে সেটা মুক্ত থাকতেছে না, সেটা হচ্ছে যাচ্ছে বদ্ধ। এবং এখানে বলতেছে এই যে 0 এবং 1 কোন ক্ষেত্রে 0 লেস দেন ল্যামডা লেস দেন 1, মানে এই 0 এবং 1 বাদে যদি আমরা নেই ল্যামডার মানটা সেটা হচ্ছে কি মুক্ত, শুধু হচ্ছে এতটুকু, মানে এই 0 এবং 1 বাদ দিচ্ছি এবং 0 1গুলো এখানে তখন কি হয়ে যাচ্ছে প্রান্তবিন্দু নির্দেশ করতেছে। প্রান্তবিন্দুটা আমরা শিখেছিলাম হচ্ছে ক্যালকুলাস 1 হচ্ছে আমরা যেখানে গ্রাফ এ নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেখানে আমরা শিখেছিলাম, ঠিক আছে। তো এখানে যে আলোচনা করা আছে যে রেখাংশটাকে শুধু আমরা বদ্ধ দ্বারা প্রকাশ করতেছি, এই যে 0 লেস দেন ইকুয়াল ল্যামডা লেস দেন ইকুয়াল 1, এবং এখানে মুক্ত রেখাংশ যেটা সেটাকে আমরা কি সেম জিনিসই থাকতেছে আমাদের শর্ত রেখাংশ হওয়ার, বাট এখানে শুধু লেস দেন এবং লেস দেন ইকুয়াল থাকতেছে। তো এগুলো প্রথমের বেসিক ক্লাসগুলো একটু বিরক্ত লাগতে পারে, বাট এগুলো আপনার যখন মেইন ক্লাসে যাবো আমরা তখন এটা খুব উপকার হবে, ঠিক আছে। উত্তল সমাবেশ কনভেক্স কম্বিনেশন বা সমাবেশ সম্পর্কে আমাদের মনে হয় লিনিয়ার আলজেব্রাতে একটা আলোচনা ছিল 5C বা এরকম কোন একটা চ্যাপ্টার মেবি। তো ধরি ইএন জগৎটাকে একটু আলোচনা করলাম যে আর এন জগতের মধ্যে কিছু শর্ত আছে, সেগুলো যদি পালন করে সেই ইএন জগৎ হয়ে যায়। x1 x2 x3 ডট ডট xk বিন্দু সমবিদ্যমান একই জগতে একটি বিন্দু যদি xk যদি আমরা কি করতে পারি x ইকুয়াল ল্যামডা 1 ল্যামডা 2 x2 ল্যামডা 3 x3 প্লাস ল্যামডা কে আকারে লেখা যায়, সেখানে ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 বাস্তব স্কেলার, এবং এই ল্যামডা 1 এর মানটাও 0 সমান বা 0 থেকে বড়, ল্যামডা 2 এর মানটাও, মানে এগুলো ল্যামডার মানগুলো কি হবে 0 সমান বা 0 থেকে বড় হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারবো ল্যামডা 1 প্লাস ল্যামডা 2 প্লাস এই ল্যামডার মানের যোগফল ইকুয়াল লিখতে পারবো 1 লিখতে পারবো, তবে x কে x1 x2 x3 এবং ডট ডট xk এর উত্তল সমাবেশ বলবে। তো এখানে
ব্যাপারগুলো এখন একটু ক্রিটিক্যাল লাগবে। যখন আমরা ম্যাথগুলো শেষ করবো উত্তল সমাবেশের, যখন অধি সমতলের এগুলো ম্যাথগুলো করবো বা থিওরি এ করবো, তখন এই ব্যাপারগুলো ক্লিয়ার হবে। তো উত্তল সমাবেশের ব্যাপারটা হচ্ছে কি দাঁড়াচ্ছে, যে ইয়ন জগতে বিদ্যমান থাকে বিন্দুগুলো এক্সকে যদি আমরা এই আকারে লিখতে পারি, সেক্ষেত্রে এই সত্যগুলো যদি মানেন যে 0 থেকে ল্যামডা মান হবে, এদের যোগফল আবার 1 হবে, এর স্কেলার হবে, সেক্ষেত্রে আমরা এই x1 x2 x3 xk এর উত্তল সমাবেশ বলতে পারবো কাকে, এই এক্সকে আমরা উত্তল সমাবেশ বলতে পারবো যখন এই শর্তগুলা সে মেনটেন করবে। আচ্ছা, উত্তল সেটে আসি। উত্তল সেট, তো উত্তল সেটটা কি, আর এন যেটা আমার রিয়েল নাম্বার জগতের, যেটা আমাদের জগৎ রয়েছে, সেটা বলছে যে উত্তল সেট কনভেক্স সেট, ঠিক আছে। টিচার সিরিজ স্যামভাবে আলোচনা করেছে, সো ইংলিশ ভার্সনটা যারা দেখতে চান দেখতে পারেন। তো এখানে আর এন এর সেট একটি উপসেট এসকে যদি উত্তল সেট বলা হবে তখনই যখন কোন সত্য মানবে, এই এক্স ও ওয়াই উপাদানগুলো এই এস উপসেটে থাকবে, মানে এস এর যে ভ্যালু সেই ভ্যালুর মধ্যে থাকবে, এবং সত্য হচ্ছে ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই। তার মানে এই এস এর ওই উপসেটের ভিতরে এটা একটা সমীকরণ থাকবে আমাদের, তখনই আমরা বলতে পারবো ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই এপসাইলন নট এস, ঠিক আছে। যখনই হবে 0 লেস দেন ইকুয়াল ল্যামডা লেস দেন ইকুয়াল হচ্ছে 1 হয়। তাহলে এখানে উত্তল সেটটা কখন হবে, যখন এস একটা উপসেট থাকবে। সাপোজ ধরবো যে একটা আর এন জগতের এস একটা উপসেট থাকবে, এবং এই উপসেটের মধ্যে যদি হচ্ছে এই সত্যটা মেনটেন করে ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই, ঠিক আছে, এই উপসেটের মধ্যে যদি এই সত্যটা আমাদের মেনটেন করে চলে, এবং সত্য হচ্ছে, এবং এখানে 0 এই ল্যামডার মানটা হবে কি 0 লেস দেন ইকুয়াল ল্যামডা লেস দেন ইকুয়াল 1, সেক্ষেত্রে আমরা এটাকে কী বলবো, আমরা বলবো যে এটা উত্তল সেট। তো এখানে কিছু ব্যাপার বোঝা যাচ্ছে। তো উত্তল সেটের ব্যাপারটা কীরকম আসলে, আসলে দেখেন আমাদের যে উপসেটটা থাকবে, সেই উপসেটের ভিতরে যদি আমাদের এই রেখাংশটা বিদ্যমান থাকে, যে রেখাংশ নিয়ে আমরা আলোচনা করলাম, তাহলে সেটাকে আমরা উত্তল সেট বলতে পারবো। এবং রেখাংশটা যদি সেটা বিদ্যমান না থাকে ভিতরে, তাহলে সেটাকে আমরা কী বলতে পারবো, উত্তল সেট বলতে পারবো না। যেমন আমরা একটা বৃত্ত চিন্তা করি, তো এর ভিতরে এই যে রেখাংশটা তৈরি হলো, যেটা আমাদের কি একটু আগে আলোচনা করলাম, এটা যদি থাকে ভিতরে, সেক্ষেত্রে কি এটা আমাদের উত্তল সেট। বা সেটা আকার হতে পারে এরকম, ত্রিভুজ হতে পারে, ত্রিভুজের ভিতরে যদি আমাদের এই রেখাংশটা থাকে, বা আরও বিভিন্ন আকার হতে পারে, ঠিক আছে, এর ভিতরে যদি থাকে, বা এরকম একটু ঢেউয়ের মতো হয়েছে, বাট এখানে আছে আমাদের রেখাংশটা, সেক্ষেত্রে আমরা একে বলতে পারবো কি উত্তল সেট। বাট যখন সাপোজ এরকম কোনো আকার থাকলো চাঁদের মতো, এখান থেকে বিন্দু, এখানে একটা বিন্দু, এই যে দেখেন চাঁদের যে ভিতরে না থেকে বাইরে রেখাংশটা তৈরি হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো এটা কি আমাদের উত্তল সেট নয়, ঠিক আছে, উত্তল সেট নয়। তো এখানে কিছু উদাহরণ আছে, আমরা এখান থেকে বুঝতে পারবো যে এই যে দেখেন ভিতরে যে রেখাংশগুলো থাকে ভিতরে, সেটাকে আমরা উত্তল সেট বলবো। এবং বাহির দেখেছে, যেমন এখানে দেখেন এই ফাঁকা জায়গায় দেখেছে, এই ফাঁকা দিয়ে চলেছে, এগুলো উত্তল সেট নয়। এখন আমরা অধি সমতল আলোচনা করব। কখন অধি সমতল হবে, থিওরি একে আমাদের একটা ব্যাপার আছে যে অধি সমতল উত্তল সেট কিনা দেখাও, এরকম একটা আছে। তো অধি সমতলের সত্যটা মেনটেন করতে হবে, সাথে সাথে উত্তল সেটের সত্যটাও মেনটেন করতে হবে। সেক্ষেত্রে আমাদের কেবল কী হবে, আমাদের থিওরিটা প্রমাণিত হচ্ছে। সেক্ষেত্রে থেকে অধি সমতলটা একটু দেখা যাচ্ছে কী সূত্র মেনটেন করে। ইএন জগতে অধি সমতল একটু বিন্দু সেট এক্স যদি হয়, যা সত্য হচ্ছে কি সি এক্স ইকুয়াল কে দ্বারা সংজ্ঞায়িত হবে। সি এক্স ইকুয়াল কে দ্বারা, যেখানে সি ইকুয়াল C1 C2 ডট সি এন সারি ভেক্টর, এবং হচ্ছে এন সুগম কলাম ভেক্টর। তাহলে কি এখানে মেইন পার্টটা হচ্ছে, এখানে একটু মনে রাখবেন যে সি এক্স ইকুয়াল কে দ্বারা সংজ্ঞায়িত হবে। অধি সমতলের বিন্দু সেট C1 X1 C2 X2 প্লাস Cn Xn ইকুয়াল কে দ্বারা সমীকরণকে শুদ্ধ করে। তো আমরা অধি সমতল হবে তখনই যখন আমরা যেটা প্রমাণ করতে পারবো, আমরা শেষে কে পাবো, তখন আমরা বুঝতে পারবো যে না অধি সমতলটা আমাদের কি হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে দেখতে গেলে বিন্দু সেট যেগুলো C1 X1 C2, এই যে সি ভেক্টর যে উপাদানগুলো, সেই ভেক্টর উপাদান সঙ্গে আমাদের যে এক্সের যে উপাদানগুলো, এগুলার যে মেনটেন করে আমাদের যোগফল করলে, যোগফল করে যদি কে আসে, সেক্ষেত্রে সমীকরণটাকে সিদ্ধ করবে, ঠিক আছে। ওকে, আমি অধিকোলক সম্পর্কে একটু হালকা আলোচনা করি। অধিকোলকটা মূলত কী বলতেছে, এখানে অধিকোলকটা হচ্ছে প্রায় সেম জিনিসের মতো, ওটার মতোই, কিন্তু এখানে সত্যটা হচ্ছে এখানে সি এক্স ছিল, এখানে হচ্ছে এক্স মাইনাস এ মোডের ভিতরে ইকুয়াল হচ্ছে এপসাইলন, ঠিক আছে। এই যে অধিকোলক একটি বিন্দু সেট যা এক্স, এগুলো সত্যগুলো একটু মনে রাখতে হবে যে কখন অধিকোলক হচ্ছে, কখন অধি সমতল হচ্ছে। তবে চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 2 এগুলো বেশি মজার, ঠিক আছে। চ্যাপ্টার 2, 3 খুবই মজাদার চ্যাপ্টার 1টা একটু বিরক্ত লাগতে পারে।
এবং অধিকলকের ব্যাসার্ধ যদি 0 থেকে বড় হয় এপসাইলনের মানটা, সেক্ষেত্রে এ যদি ভেক্টরের মানগুলো এগুলো হয়, এক্স এর যদি মানগুলো এগুলো হয়, সেক্ষেত্রে অধিকলক হওয়ার সত্যটা হচ্ছে কি যে x1 মাইনাস a1 হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস a2 হোল স্কোয়ার প্লাস ডট 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 প্লাস xn মাইনাস an হোল স্কোয়ার ইকুয়াল এপসাইলন স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে এই সত্যটা মেনটেন করলে সেটাকে বলবো আমরা অধিকলক। উত্তল গহ্বর এগুলো একটু পরে নেবেন, এগুলো কিছু নাই তেমন কিছু আলোচনা করার। অর্ধজগৎ, তো এখানে অর্ধজগৎটা দেখেন একটু। ঠিক আছে, অর্ধজগতের ব্যাপারটা কি, হাফ স্পেস। ইএন জগৎ অধিসম নির্মেষ অধিসম জগৎ অধিসম নির্মেষ 3টি সেটে ভাগ করে, তো 3টা সেটে ভাগ করছে। দেখেন এখানে আমাদের শুধু ছিল এখানে দেখেন সি এক্স ইকুয়াল কে, কিন্তু এখানে ঘটনাটা ঘটছে কখনো কে এর মানটা সি এক্স এর থেকে ছোট, কখনো x1 এটা, কখনো সি এক্স এর মানটা কে এর সমান, কখনো সি এক্স এর মানটা কে এর থেকে ছোট। ঠিক আছে, তো এখানে এই x1 x3কে মুক্ত অর্ধজগৎ বলে, এবং এই দুটাকে কী বলে, এবং হচ্ছে এই দুটাকে বলতেছে বদ্ধ জগৎ। এখানে মুক্ত অর্ধজগৎ বলতে বোঝাচ্ছে ব্যবধির যে ব্যাপারটা আলোচনা করলাম সেই ব্যাপারটা আবার আসবে। এখানে দেখেন যে দুটাকে মুক্ত বলছে সে কি গ্রেটার দেন আছে শুধু, এবং এটা লেস দেন আছে। ঠিক আছে, এটা কি খোলা ব্যবধি, খোলা মানে কি মুক্ত। ঠিক আছে, সো আমাদের এটাকে বলতেছে যে x1 এবং x3 এখানে কি মুক্ত অর্ধজগৎ। ওকে, এবং এই দুটো যখন দেখেন তখন কি লেস দেন ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল আছে, ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল লেখা থাকলে কি বদ্ধ ব্যবধি, বা এখানে বলছে বদ্ধ জগৎ। ওকে, এবং যখন পজিটিভ কে এর মানের থেকে 6 এর মানটা বড়, 6 এর মানটা তাহলে কি পজিটিভ, পজিটিভ হলে আমাদের কি এইটা ধনাত্মক বদ্ধ জগৎ বলছে, কে এর থেকে যখন বড়, এবং কে এর থেকে যখন 6 এর মানটা ছোট তখন বলছে ঋণাত্মক বদ্ধ জগৎ। এগুলো খাতায় লিখে দেওয়ার কিছু নাই, এখানে আলোচনা করে আছে। এরপরের ব্যাপারটা যেটা যে এখানে এক্স প্লাস কে ধনাত্মক মুক্ত অর্ধজগৎ, মুক্ত ব্যাপারটা সেম, শুধু কে এর থেকে বড়, এখানে লেস দেন ইকুয়াল ছিল, সো হচ্ছে বদ্ধ। আর শুধু যদি থাকে ইকুয়াল যদি চিহ্নটা না থাকে এই গ্রেটার দেন এবং হচ্ছে লেস দেনের ক্ষেত্রে, সেক্ষেত্রে এগুলো কী হবে, হচ্ছে মুক্ত অর্ধজগৎ। ঠিক আছে, এক্স প্লাস এবং এক্স মাইনাসের ব্যাপারটা আমরা বুঝতে পারলাম আশা করি। ওকে, তো ফাইনালি আমরা এখন থিওরিটা প্রুভ করার ট্রাই করবো। এগুলো সম্পর্কে আর আলোচনা না করি, আমরা ম্যাথ করতে করতে যখন এগুলো আলোচনা আসবে আমরা করবো। তো দেখেন এখানে থিওরি, 1 নাম্বার থিওরিটা আজকে আমরা করার চেষ্টা করি। তো থিওরিতে বলতেছে যে দেখাও যে আরএন জগতে অধিসমতল উত্তল সেট। তো আমি এখন একটু আমাদের যে তিতাস সিরিজের বুক এটা থেকে একটু দেখাই দিই। ঠিক আছে, ব্যাপারগুলো যারা 7 ক্লাস বা অন্য কলেজ বা যারা ইংলিশ ভার্সন ফলো করেন তারা অবশ্য মাইন্ড করবেন না। তো লাইন সিগমেন্ট আলোচনা করা হয়েছে, এবার কনভেক্স সেট আলোচনা করা হলো। ঠিক আছে, সেম ব্যাপারই, সেম জিনিসই, এখানে শুধু ইংলিশ ভার্সন। হাইপার প্ল্যান আলোচনা করা হলো। ঠিক আছে, হাইপার কনভেক্স হলো আলোচনা করা, হাফ স্পেস আলোচনা করা হয়েছে। ওকে, এখন আমরা এই যে থিওরেম একটা দেখতে পাচ্ছি তিতাস সিরিজের বইয়েও, যে দেখাও যে আরএন জগতে অধিসমতল উত্তল সেট। এখন অধিসমতলটা কি, এটা কিন্তু আমরা জানছি কখন হবে, যখন ওই সত্য মেনে ইকুয়াল কে হবে, তখনই কিন্তু কী হবে আমাদের অধিসমতল। দেখেন আমাদের যে বেসিকগুলো পড়লাম সেগুলো সত্যগুলো জানলাম, সেই সত্যগুলো অনুযায়ী এখন কাজ করবো আমরা যখন। এখন তবে এখানে একটা কথা হচ্ছে, এখানে মেইন কথাটা হচ্ছে যে কী বলছে যে দেখাও যে আরএন জগৎ অধিসমতল উত্তল সেট, এবং উত্তল সেট প্রমাণের ক্ষেত্রে কী করতে হবে, ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই কী হবে, যে সেট উপসেট সেটা এক্স ধরি বা এস ধরি, সেই এসের সদস্য হতে হবে, তাই না? আমরা দেখেছি কিন্তু সেই এসের এখানে এক্স ধরছি, আমরা এস ধরতে পারি, সেটার সদস্য হতে, তাহলে কী হবে উত্তল সেট হবে। আচ্ছা, আমরা সেখান থেকে একটু প্রমাণ করার চেষ্টা করি কষ্ট করে। আচ্ছা, মনে করি যে আরএন জগতে অধিসমতলের সেট আমরা ধরলাম কি, ধরলাম এক্স ধরলাম। ঠিক আছে, আরএন জগতে আমরা অধিসমতলের সেট ধরলাম এক্স, এবং এক্সটা হচ্ছে আমাদের যে অধিসমতলের যে সত্যটা ছিল, অধিসমতল সত্যটা কি এক্স ইকুয়াল এক্স সাজে সি এক্স ইকুয়াল কে, এবং যেগুলো কিন্তু বোল্ড করে দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই যেগুলো বোল্ড করে দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই কী করতে হবে আমাদের, ভেক্টর চিহ্ন দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবেন, ভেক্টর না দিলেও বোল্ড করে দিতে হবে। সি এক্সকে অধিসমতলের সত্যটা মেরে দিলাম এখানে, এবার ধরিয়ে এখন ধরলাম এক্স ওয়াই ভেক্টর বিলংস টু এক্স ওয়াই। এক্স এই যে সেটটা আমাদের হচ্ছে অধিসমতল সেট এক্স ছিল, এক্সের দুইটা উপাদান ধরলাম এক্স ওয়াই, তাহলে সি এক্স ভেক্টরগুলো বলতাম সি এক্স ইকুয়াল আমরা এখানে কে ধরলাম, সি ওয়াই ইকুয়াল কী ধরলাম, কে ধরলাম। এটা প্রমাণের ক্ষেত্রে আমাদের এটা করতে হবে, করার কিছু নাই। এই এক্স ওয়াই উপাদানগুলোকে নিয়ে আমরা যে অধিসমতলের দুইটা একটা অংশ সি এক্স ইকুয়াল কে ছিল, সেটা আমার দুইটা উপাদান এখন এক্স এবং ওয়াই, এই সত্য মেনটেন করে এক্স এবং ওয়াইকে নিয়ে আমরা অধিসমতলের সত্য তৈরি করলাম, সি এক্স ইকুয়াল কে, সি ওয়াই ইকুয়াল কে। ঠিক আছে, এখন 0 লেস দেন ইকুয়াল ওয়াই লেস দেন ইকুয়াল 1 এর জন্য
ওকে, এখন এই সত্যের জন্য, তাই না, আমরা সবসময় বারবার দেখছি যে 0 লেস দেন ইকুয়াল ল্যামডা লেস দেন ইকুয়াল 1 এর জন্য এখান থেকে আমাদের কি উত্তর সেটটা সত্য তৈরি হয়। এবং শর্ত ছিল কি এতটুকু অংশ, তাই না, এটা ইকুয়াল হচ্ছে আমাদের যদি মেনটেন করে এই এক্স সেটের যদি সদস্য হয়ে থাকে সেক্ষেত্রে উত্তর সেট হবে। এবং এটা ইকুয়াল যদি আমাদের কে আসে সেক্ষেত্রে কী হবে, সি এক্স ইকুয়াল যদি কে আসে তো সি এর সঙ্গে আমাদের এক্সের উপাদানটাকে ধরলাম হচ্ছে যে উত্তল সেট হওয়ার যে সত্য সেই সত্যটা, ঠিক আছে, তাহলে সি এক্সেলটা কি উত্তল সেট হওয়ার যে সত্য সেই সত্যটাকে ধরলাম উত্তর সেট, এবং এটা ইকুয়াল যদি কে চলে আসে তাহলে কিন্তু আমরা পাবো যে এটা হচ্ছে আমাদের, আমি স্টেপগুলো বর্ণনা করতেছি, আমাদের কি উত্তল সেট অতি সমতলটা হবে উত্তল সেট, ঠিক আছে, এই উত্তল সেটটা হবে অতি সমতল। তাহলে এখানে ল্যামডাটা গুণ করে দেয় সি এর সঙ্গে, এই ল্যামডা এক্সটা সি এর সঙ্গে গুণ করলে কী হবে, সি ল্যামডা সি এক্স 1 মাইনাস ল্যামডা ওয়াইয়ের সঙ্গে যদি সি গুণ হয় তাহলে কী হবে 1 মাইনাস ল্যামডা সি ওয়াই, ঠিক আছে। এবং যেখানে বোল্ড আছে সেখানে কিন্তু ভেক্টর চিহ্ন দেবেন। তাহলে সি এক্স ইকুয়াল আমরা কী পেয়েছি 1 নং থেকে, সি এক্স ইকুয়াল কে, তাহলে এখানে সি এক্স ইকুয়াল কে, এখানে সি ওয়াই ইকুয়াল কী ধরেছিলাম কে বসাই দিলাম। এরপরে এই 1-এর সঙ্গে কে গুণ হলো কে, মাইনাস ল্যামডার সঙ্গে কে গুণ হলো মাইনাস ল্যামডা কে, তাহলে ল্যামডাকে কেটে গেল, শুধু কে থাকবে। তাহলে ঘটনাটা দেখেন, প্রথমত আমরা আলোচনা করতেছি কখন অধি সমতল হয়, এবং অধি সমতল হওয়ার জন্য এখানে দুইটা আমরা মান নিলাম, কেননা আমাদের যে এটা বলতে অধি সমতল উত্তল সেটটা যে অধি সমতল এটা প্রমাণ করতে হবে। তাহলে এক্সটা হচ্ছে আমাদের যে কোনো মান সেট, ঠিক আছে, এটা উত্তল সেটের জন্য উত্তল সেটের এক্সের জায়গায় আমরা সত্যটা অ্যাপ্লাই করছি। এখন উত্তল সেটের যে সত্যটা 0 থেকে সমান বা 0 থেকে বড় হবে, 1 থেকে ছোটো, 1 থেকে 1 সমান 1 থেকে ছোটো হবে, তখন এই সি এক্সের জায়গায় আমাদের উত্তর সেটের যে সত্যটা সেটা অ্যাপ্লাই করলাম, করে যদি এই সি এক্সের চিন্তা করি মিলিত হয়ে কে আসছে, কে আসছে সত্য অতি সমতলের সত্যটা আমাদের পালন করতে, তার মানে এইটা থেকে আমাদের এটা পাচ্ছি, তার মানে বলতে পারি যে উত্তল সেটটা কি অতি সমতল আর এন জগতে। এখন এটা নির্দেশ করে কি আমাদের যে উত্তল সেটের যে সত্যটা ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই বিলংস টু হচ্ছে এক্স, যেখানে এটা সো এক্স একটি আমাদের কি উত্তল সেট, এবং এটা কি আমাদের এক্সের কি উপাদান, উত্তল সেট হওয়ার জন্য আমাদের এটা এই সত্যটা মেনটেন করতে হবে। সো আমরা বলতে পারি যে এক্স একটা মানে অধি সমতলের সেট, যেটাকে আমরা অধি সমতল সেট এক্স ধরেছিলাম, এক্সটাই হচ্ছে একটা উত্তল সেট। তো এটা আসলে এমন ব্যাপার যে থিওরিটিক্যাল, ঠিক আছে, সো এইভাবে একটু প্রমাণ করার জন্য প্রস্তুত থাকতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা যে মেনটেন করলো যে ব্যাপারটা, যে যখন অধি সমতলটা হলো উত্তল সেট থেকে অধি সমতলটা পেলাম, তার মানে অধি সমতলটাও একটা কি আর এন জগতে উত্তল সেট, সেটা এখন প্রমাণ করতে, তার মানে এটা যদি উত্তল সেটই নির্দেশ করে সেক্ষেত্রে উত্তল সেটের যে সত্য সেটা তো প্রুফ হবে, সেটা নির্দেশ করবে, সেটা লিখে দিলাম। এইটা প্রুফ যদি হয়ে থাকে তাহলে আমাদের যে অধি সমতলটা ছিল সেটা আমাদের কী হবে, অবশ্যই উত্তল সেটই হবে। ওকে, তো এইভাবে 2-1 প্র্যাকটিস করুন তাহলে মনে থাকবে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা বাকি যে থিওরিগুলো রয়েছে সেগুলো আলোচনা করবো। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।